সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি সুইজারল্যান্ডের আল্পস থেকে। আল্পসে এসে আমি একটু ড্রোন শট নিচ্ছি তাদেরকে ড্রোনের অসাধারণ কিছু দৃশ্য আল্পস পর্বতে দেখানোর জন্য। প্যারিস থেকে আমরা রওনা দিয়েছি ভোর 5টায়। সকাল হতে এখনো অনেক দেরি। এই সময়টিতে রাস্তা ফাঁকা থাকে। আজকে আমরা যাচ্ছি প্যারিস থেকে সুইজারল্যান্ডের জুরিকে। প্যারিস থেকে জুরিকের দূরত্ব প্রায় 700 কিলোমিটার। আমরা ইতিমধ্যে 200 কিলোমিটার পথ পাড়ি দিয়েছি। আমাদের এখন একটি যাত্রা বিরতি রয়েছে। তো আমার সাথে রয়েছেন মনির ভাই, আর আমার সাথে পিছনে রয়েছে তন্নি, আর সাথে রয়েছে, তোমার নাম কি? পারিজা। আমরা এখন কোথায় যাচ্ছি পারিজা? আমরা বেড়াতে যাই। মনির ভাই, কতক্ষণ লাগতে পারে একটু বলেন? 365 কিলোমিটার, 4 ঘন্টা, মোর অর লেস 4 ঘন্টা লাগবে। আমরা 8 জন যাচ্ছি দুইটা গাড়িতে। তো আমাদের আরেকটা গাড়িতেও রয়েছে 4 জন। তো আমাদের এই জার্নিটা হচ্ছে 2 দিনের। তো এই 2 দিন আমরা সুইজারল্যান্ডে কি করছি এবং যারা সুইজারল্যান্ড আসবেন তাদের এখানকার জীবনযাত্রা সম্পর্কে জানানোর চেষ্টা থাকবে। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পাহাড়ে ঘেরা সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য দেশটি পাহাড়ের আকৃতি অক্ষত রেখে পাহাড়ের ভিতর দিয়ে টানেল করে রাস্তা বানিয়েছে। দুইবার যাত্রা বিরতি দিয়ে 8 ঘন্টা পর আমরা পৌঁছালাম জুরিকে আগে থেকে বুকিং করা মেনিনজার হোটেলে। এই হোটেলে আমরা 8 জনের জন্য 3টা রুম নিয়েছি 270 ইউরো। এর মধ্যে 25 ইউরো হচ্ছে ট্যাক্স। হোটেলে ফ্রেশ হয়ে আমরা যোগ দিলাম জুরিকে বাংলাদেশিদের বৈশাখী উৎসবে। এখন আমরা রয়েছি জুরিকের মেনিনজার হোটেলের কিচেনে। তো আমরা যে হোটেলটিতে উঠেছি এখানে রান্না করে খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের শেফ মনির ভাই স্পেশাল খিচুড়ি রান্না করছে। সুইজারল্যান্ড আপনারা সবাই জানেন খুবই এক্সপেন্সিভ একটি শহর। আমরা প্যারিস থেকে রান্নাবান্না কাঁচা নিয়ে এসেছি সাথে করে গাড়িতে করে। তো এখন রান্না হচ্ছে, গরম গরম খাবে সবাই, ক্ষুধার্ত। জুরিকে হোটেলে আমাদের সাথে কিচেনে রান্নায় যোগ দিয়েছেন বাংলাদেশের নামকরা সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল।
উনিও খিচুড়ি রান্নার চেষ্টা করছেন। স্টেজও যেরকম কাঁপায় কিচেনটাও সেরকম কাঁপাইতে পারে। সকলেই ক্ষুধার্ত, খিচুড়ি দিয়েই আমরা রাতের খাওয়া শেষ করলাম। এখানে হোটেলে পার্কিংয়ে গাড়ি প্রতি একদিনের ভাড়া 25 ইউরো। তো আমরা হোটেল থেকে বিদায় নিচ্ছি। এটি হচ্ছে হোটেলের পার্কিং। চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুইজারল্যান্ডের জনবহুল এই জুরিক শহরটিতে সবচেয়ে বেশি দর্শনার্থীর সমাগম হয়। জুরিক দেশটির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও শিল্প উৎপাদন কেন্দ্র। জুরিকের সরকারি ভাষা জার্মান, সুইজারল্যান্ডের ফ্রান্স সীমানা জেনেভার দিকে ফরাসি ভাষা চললেও জুরিকে অনেকে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে না, তবে এখানে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। জুরিক বিশ্বের অন্যতম এক নিরাপদ শহর, পাশাপাশি জুরিক বিশ্বের ব্যয়বহুল একটি শহর। অ্যাঙ্গেলবার্গ যেটাকে বলা হয়, আমরা সেই অ্যাঙ্গেলবার্গ এলাকার মাউন্ট তিতলিতে আরোহণ করতে যাচ্ছি। তো এখন আমাদের একটা যাত্রা বিরতি ছিল, তো আমি একটু দেখাচ্ছি আমাদের পিছনে। যারা তুষারপাত পছন্দ করেন তারা শীতকালে সুইজারল্যান্ড ভ্রমণে আসতে পারেন। সামারে ইউরোপের যে সৌন্দর্য সেটি আসলেই অসাধারণ, আর সুইজারল্যান্ডের সৌন্দর্য সত্যিই অপরূপ। আমরা টিকিট করলাম 10 সুইস ফ্র্যাঙ্ক। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। ওকে, আমরা এখন উঠতে যাচ্ছি মাউন্ট তিতলিতে। তো আমাদের সাথে রয়েছে ইমরান মাহমুদ, শিল্পী। ইমরান ভাই একটু হ্যালো করবেন? ওকে, ইমরান ভাই সহ আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চমৎকার ভিউ। তো জুরিকের মধ্যে এটি হচ্ছে মোস্ট ভিজিটেড একটি প্লেস, আর হিন্দি সিনেমার বদলতে এখানকার অনেক কিছুই সাউথ এশিয়ানরা দেখে ফেলেছে। Okay, where to go? This way? সামারো পাহাড়ের চূড়ায় বরফ দেখা যায়। তো এখানকার আবহাওয়া এরকম। এটা আসলে অন্য ধরনের একটা অনুভূতি। আপনি বরফের মধ্যে থাকবেন, কিন্তু আপনি জ্যাকেট না পরেও থাকতে পারবেন। জুরিকে যে মাউন্ট তিতলি রয়েছে, সেই মাউন্ট তিতলি আমার পিছনে দেখতে পাচ্ছেন। এপ্রিলের 29 তারিখ আজ। তো গাছগুলো সজীব সবুজ, কিন্তু পাহাড়ের ভিতরে দেখতে পাচ্ছেন বরফের স্তর রয়েছে। আমি ফার্স্ট টাইম এখানে আসলাম, সো আমার প্রথম দেখার অনুভূতিটা একটু আলাদা। সো আমার কাছে খুব ভালো লাগতেছে, এনজয় করতেছি, সবার সাথে আসছি, ইটস লাইক আ ফ্যামিলি। প্যারিস থেকে আমরা যে 8 জনের গ্রুপ এসেছি, আমাদের মধ্যে এমিল ওয়াহিদ। তো আমরা ওনার কাছ থেকে একটু ওনার অনুভূতিটা জানবো। আসলে আজকে খুব সুন্দর একটা দিন, 20 ডিগ্রির মতো, কিন্তু বরফটা ঠান্ডা আছে। খুব ফান হচ্ছে, আমরা একসঙ্গে আছি সবাই মিলে, ইমরান ভাই সহ। আর খুব সুন্দর জায়গা, আসলে সবার আসার দরকার জীবনে একবার। সবুজ ঘাসের উপরে আবার এরকম বরফের স্তর, এটা খুব সহসা দেখা যাবে না। আর এগুলি এখনো গলে নাই, অথচ মাইনাস না, শুধু শুধু জ্যাকেট পরেছি মনে হচ্ছে, এত ঠান্ডা লাগছে না। চমৎকার একটা পরিবেশ। বেশিরভাগ দর্শনার্থী এখানে আসেন এবং পাহাড়ের যে অপরূপ সৌন্দর্য রয়েছে সেটি উপভোগ করেন। জায়গাটা পর্যন্ত আসার জন্য একটি রাস্তা রয়েছে, তার মানে হচ্ছে এখানে গাড়িতে করে আসা যায়। আমরা নিচে থেকে কেবল কারে করে এখানে পর্যন্ত এসেছি। এখন 7টা বেজে গিয়েছে। এই সময়টিতে নিচে নামার যে কেবল কার থাকে সেটি বন্ধ, যে কারণে আমরা হেঁটে হেঁটে নিচের দিকে যাচ্ছি। দ্বিতীয় দিন আমরা আল্পস পর্বত এবং সুইজারল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। রাতেই আমরা প্যারিসের উদ্দেশ্যে জুরিক থেকে রওনা দিলাম। ভিডিও সম্পর্কে আপনাদের প্রশ্ন বা মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভকামনা সবার জন্য।